ঘটনাটা কোথায়? যখনই সেই নয়নে পলক পলো পলক পলো। এমা কথাটা কত অপূর্ব কথা দেখুন। দুটো নয়ন দিয়েছিল আমার, তাতে কোনো দুঃখ ছিল না। ওই দুটি নয়নেই আমি গৌরকে দর্শন করতাম। কিন্তু বিপদটা হয়েছে কেন জানিস? যখনই আমার নয়নে পলক পলো অমনি আমি পলকে গৌর হারালাম। কাঞ্চনা বলছে, দেখ তোর কথা আমি কিছু বুঝতে পারি না, তুই গৌর রূপেই যখন নয়ন দিলি তবে পলক ফেললি কেন? বলে আমি তো ইচ্ছা করে পলক ফেলিনি। তাহলে কি করে হলো ওটা? শোন, কি বলবো, আকাশের যে সৌদামিনী দেখেছিস, অর্থাৎ আকাশে যে বিদ্যুৎ চমকিত হয়, আমার মনে হলো যেন কোটি বিদ্যুতের আভা নির্যাস করে বিধি আমার গৌর হরি নির্মাণ করেছেন। বাবা, আকাশে যখন মেঘ হয় দেখবেন পৃথিবীটা অন্ধকারময় হয়ে যায়। যখন অন্ধকার হয়ে যায় আবার মেঘে মেঘে ঘষা লেগে বিদ্যুতের সৃষ্টিও হয়। যখনই হয় সমস্ত অন্ধকার পৃথিবীটা তার কাছে আলোকিত হয়। কিন্তু কতক্ষণ সময়? যতক্ষণ ওই আলোটা থাকে। যেই মাত্র বিদ্যুৎ চমকিত হয়ে অম্বরে মিলিয়ে যায় আবার পৃথিবীটা তার কাছে দ্বিগুণ অন্ধকারে পরিণত হয়। জানিস, আমার কাছে মনে হলো যেন আমার গৌর চন্দ্রখানা ঠিক যেন কোটি চন্দ্রের সুধা নির্যাস করে নির্মাণ করেছে। তো যেই মাত্র ওই গৌর রূপের নয়ন পলো অমনি ওই বিদ্যুতের ছটায় আমার নয়নে পলক পলো। আর যেই পলক পলো আমি পলকে গৌর হারাইলাম। আমি পলকে গৌর হারাইলাম। আমি কি বলিব ওরে কাঞ্চনা, আমি পলকেই গৌর হারাইলাম। আমি কি বলি আমি কি বলি ও কাঞ্চনা। আমি পলকে গৌর হারাইলাম। সত্যি বাবা, পলকেই তো প্রলয় হয়। কি গো, ভেবে দেখুন, যতক্ষণ থেকে প্রেম থাকে ঠিক বিদ্যুতের মতো কত আনন্দ। কিন্তু যেই মাত্র কৃষ্ণধন হারিয়ে ফেলি, যেই মাত্র কামনা চরিতার্থ করতে যে বস্তু হারিয়ে ফেলি, ধন হারিয়ে ফেলি, অমনি সমস্ত অন্ধকার আমাকে ঘিরে ধরে। ভেবে দেখুন, এটাই হয়, পলকেই প্রলয় হয়। কি গো, আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্চা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্চা ধরে প্রেম নাম। কে বাবা, ভেবে দেখুন, যতক্ষণ সে থাকে কত প্রেম থাকে, আনন্দ থাকে, কিন্তু সামান্য কামের তাড়নায় আমি আমাকে হারিয়ে ফেলি। দেখেছেন, এই জন্য পলকেই প্রলয় হয়। কিন্তু যারা গুরুতত্ত্ব জেনে গুরুচরণ আশ্রয় করে সাধনের দ্বারা যারা নিজেকে ধরে রাখতে পেরেছেন, তাই গৌর হরি বল বলে তার মনুষ্য বিষ্ণুপ্রিয়া বলছে, সখী রে কি বলবো আমার মনের কথা। ওই রূপে নয়ন দিয়ে আমার বলতে যা কিছু ছিল সব আমি গৌর চরণে অর্পণ করেছি। জানেন, নবদ্বীপে একজন চোর ছিল যে বাড়ি বাড়ি চুরি করতো, আপনারা দেখবেন পড়ে। তো একবার
আমার প্রভু নিমাইকে সুন্দর করে সাজিয়ে রেখেছে শশী মাতা। আবার চুরি করে বাড়ি যাওয়ার পথে গৌরহরিকে দেখেছেন, দেখে বলছে আহারে আমি এতদিন কি চুরি করলাম, এতদিন আমার সংসার চালাবার জন্য আমি চুরি করেছি, এবার আমি নিজের জন্য চুরি করব। দেখেছেন, যদি এই ছেলেটাকে চুরি করতে পারি তাহলে আর আমার জীবনে কিছু চুরি করার দরকার নাই। কি বাবা, কিন্তু ভগবানের কি লীলা, একদিন নিভৃতে গৌরহরিকে চুরি করে কাঁধে করে নিয়ে পালিয়ে যাচ্ছে জানেন, কিন্তু ভগবানের কি লীলা, ছুটতে 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 আবার এসে শচীর আঙ্গিনায় দাঁড়িয়েছে। কৃপাটা কি করে হয়, সমস্ত নবদ্বীপ বাসী ঘিরে ধরেছে, এই চোর আজ তোর গদ্দান নিয়ে নেবো, আমাদের নিমাইকে চুরি করতে চেয়েছিলি পেরেছিস, আজকে তোর গদ্দান নিয়ে নেবো। চোর বলছে আজ যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি যা পেয়েছি আমার জীবনে আর কিছু পাওয়ার দরকার নেই। কিরে, তুই নিমাইকে চুরি করতে চেয়েছিলি, নিমাইকে তো চুরি করতে পারিসনি, কি এমন পেয়েছিস যে তোর পাওয়ার দরকার নাই? শোন, আমি যখন প্রভুকে চুরি করেছিলাম প্রভু আমার কাঁধে বসেছিল, প্রভুর দুটো চরণ আমার হৃদয় মন্দিরে ঝুলেছিল, আমি কিছু না পাই আমার গৌরহরির চরণটা তো পেয়েছি। তাই গৌরহরি বল, হরি বল। সমস্ত নবদ্বীপবাসী চোরের চরণে আশা রেখে পড়েছে। ওরে ভাই, তোর যা হলো আমাদের তাও হলো না, দেখেছেন? এই জন্য গৌর রূপে যার একবার নয়ন পড়ে না, দিক বিদিক শূন্য হয়ে যায়, সে আচার সত্যি সব ভুলে যায়, তার কর্ম ভুলে যায়, সে গৌর চরণে নিজেকে অর্পণ করে দেয়। তাইতে আখি পালটিতে কত যুগ হেন মানে, আমার হিয়ার মাঝে গাতি থব গোরা রূপ খানি। কেন? আমি মনে মনে ভাবি যে রূপ আমাকে সর্বহারা করে দিলে, আমি ওই রূপ আর নয়নে হেরিব না, হেরিব না। যত ভাবি ভুলিয়ে যাব, ততই যেন আমার হিয়ার মাঝে সে রূপ ভেসে ওঠে, ভেসে ওঠে। মনের অভিলাষ ক্ষমা না হয় মন, গোবিন্দ দাসে কহে আমার মই ভেলব, তাই গৌর হরি বল। এতক্ষণ আমরা গৌর রূপ আস্বাদন করলাম, মূলত রূপ তো শেষ করা যায় না, কিন্তু শুধু এক একটা পর্বই যদি শোনা যায় 4 ঘন্টা করে, তো তা পরিপূর্ণভাবে আস্বাদন করা যায় না। তো চলুন তারপরেও আমরা সামান্য কিছু বৃন্দাবন লীলা আস্বাদন করি, আবার এর মধ্যেও আমাদের অভিসার গাইতে হবে। কে বাবা, ভেবে দেখুন, রূপ পরে অভিসার, আরো রসপালা। রূপ হলো তত্ত্ব, যেটা গুরুচরণ আশ্রয় করে মানুষ স্বরূপ সম্বন্ধে জানে, আর অভিসার মানে কর্ম সাধন। অর্থাৎ ভেবে দেখুন, আমরা অনেকে রূপের কথা জানি, সাধন তত্ত্ব জানি, কিন্তু কর্ম করতে পারি না, তাই না? এই সাধন করে এখানে সবাইয়ের চরণে জানাই কোটি নমস্কার, নমস্কার। সবে মিলে চরণ ধুলি, দেহ তো মস্তকে আমার, মস্তকে আমার। বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধুলি আমি করি যে কামনা, যে কামনা। বৈষ্ণবের চরণ ধুলি বিনে, ধুলি বিনে এ জগতে কৃষ্ণ কৃপা লাভ হয় না, লাভ হয় না।
সঙ্গে নিয়ে আমার কৃষ্ণ রূপের কথা কহিতেছিল ছিল সখীগণ ডেকে বলছে ওগো রাধে, রাধে আমরা যে বড় আশা করে এই রজনীতে তোর কাছে এসেছি, এসে তোর শ্রী বদনে শ্রী রূপের কথা আস্বাদন করে আমাদের এই তাপিত পরাণ শীতল করব। তাপিত পরাণ, তাপিত পরাণ, আমাদের তাপিত পরাণ, তাপিত পরাণ শীতল করব বলে। মায়েনা কি অপূর্ব কথা। সখীগণ বলছে রাধে বড় বাসনা নিয়ে তোর কাছে এসেছি, কেন না তোর শ্রীবদনে তোর শ্রীবধূর শ্রীরূপের কথা আস্বাদন করে আমাদের তাপিত প্রাণ শীতল করব। তাই কেন জানিস, সবার বদনে সব কথা ভালো লাগে না, আন কথা সবার কাছে ভালো লাগে, কিন্তু কৃষ্ণ রূপের কথা, কৃষ্ণ গুণের কথা, কৃষ্ণ দাসের বদনে ছাড়া ভালো লাগে না। এজন্য আমরা সব কিছু পরিত্যাগ করে তোর কাছে ছুটে এসেছি। একবার তোর বদনে সেই রূপের কথা বলে আমাদের এই তাপিত প্রাণ শীতল কর সই। রাধারানী বলছে ও ললিতা ও বিশাখা, শোন, তোরা যখন এসেছিস আমি তোদের সঙ্গে আমার বধূর রূপের কথা বলি। শোন শোন, আমি বেলি অবসান কালে, অবসান কালে কাকে একখানা গাগরি নিয়ে আমি গিয়েছিলাম সেই শ্রী যমুনায় জল আনতে। জল আনা ছিল ছলনা, আমার মনে ছিল বাসনা, যেন পথে দেখা হয় কৃষ্ণ কালো সোনা। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন। কি আমি সাজের বেলা মানে কোন সাজের বেলায় বলুন? তোমার সাজের বেলা মানে কি? কখন সাজের বেলা? ওদের কথা শুনবেন না, আপনারা বলুন। সাজের বেলা মানে মারা কিছুই বলে না, ওরা মনে মনে চিন্তা করছে আবার কি বলতে কি বলবো, শেষে আবার কি কবে ঠিক নাই। কি মা, সাজের বেলা মানে সন্ধ্যাবেলা, আর এরা বলছে দুপুর বেলা, এরা বলছে সকাল বেলা। কি বাবা, একেবারে খিচুড়ি পাকিয়ে গেছে। আচ্ছা এইবার মায়েরা অবশ্য বলতে পারবেন। আচ্ছা বলুন তো মা, কোন বেলায় মায়েরা একটু বেশি সাজুগুজু করে? এই যেমন চুল কাটা, ভুঁড়ি চাটা, নোকে কালি, মুখে কালি কখন দেয়? হ্যাঁ, আপনারা যা ভাবছেন তা কিন্তু নয়। তাহলে মানুষ কখন সাজে? যখন দেখে যৌবন আসে, তখন মানুষ নতুন নতুন সাজে সুসজ্জিত হয়। তদ্রূপ শ্রীমতী রাধারানী বলছে সখীরে, আমি সেই যৌবনের সাজের বেলায় সেজে গুজে কাকে একখানা গাগরি নিয়ে আমি গিয়েছিলাম ভাগ্যবতী শ্রী যমুনায় জল আনতে। সাজের বেলা মানে যৌবনের সাজের বেলায় সেজে গুজে কাকে একখানা গাগরি মানে এই দেহ গাগরি খানা নিয়ে কোথায় গেলাম? যমুনায়। কোন যমুনায়? না যৌবনের যমুনায়। কি আনতে? জল আনতে। কোন জল? না কৃষ্ণ প্রেম ভক্তির জল আনবো। তাই ঘরের পূর্ণ কলসির জল। কোন ঘর? এই দেহ ঘর। পূর্ণ কলসি মানে কত জন্মর্জিত পাপ স্বরূপ জলটা ফেলে দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তির জল আনবো বলে আমি তাই তো যমুনায় গিয়েছিলাম। কি বলছে? জল আনা ছলনা ছিল, মনে ছিল বাসনা, যেন পথে দেখা হয় কৃষ্ণ কালো সোনা। দেখেছেন রাধারানীর কথাটা কেমন? জল আনাটা ছিল আমার ছলনা। কিংবা আমরা সবাই সংসারে এসেছি, আমাদের সংসার কর্ম তো করতেই হবে, কিন্তু সেই সংসারের মধ্যে থেকে যেন আমরা কৃষ্ণকে ভুলে না যাই। এ বাবা, সকল কাজের মধ্যে যেন তাকে আমরা স্মরণ করতে পারি। এই সংসার হলো ধ্বংসক্ষেত্র, এই সংসার হলো ধর্মক্ষেত্র। যদি এই সংসারে আপনি ভালো কর্ম করতে পারেন, অনায়াসে আপনি কৃষ্ণ ধন প্রাপ্ত হবেন। কিন্তু সংসারে যদি কর্ম খারাপ হয়ে যায়, আপনি অনায়াসে ভগবানকে হারিয়ে ফেলবেন। দেখেছেন
এই জন্য সংসারে আপনি আমি থাকবো, সবাইকে আপন করে দেখব, কিন্তু খবরদার অন্তরে চিন্তা করতে হবে এ সংসার আমার নয়। রামকৃষ্ণ বলেছিল বিবেকানন্দকে, ওকে নরেন, সংসারে থাকিস, সবাইকে আপন করে দেখিস, কিন্তু অন্তরে জানিস এরা কেউ আমার নয়। অনেকে বিদেশে যায়, বিদেশে যে বাবুর বাড়ি কাজ করে তাকে বাবু বলে ডাকে, তার স্ত্রীকে মা বলে ডাকে, কত আত্মীয়তা তার মধ্যে, কত ভালোবাসা, কিন্তু অন্তরে জানে এ দেশ আমার নয়, এরা আমার আত্মীয় নয়। আমার একটা দেশ আছে, আমার একজন আত্মীয় আছে, আমার আপনজন আছে, তদ্রূপ এ দেশ আমার নয়। দুদিনের জন্য এসেছি, একদিন সব কিছু ছেড়ে যেতে হবে। কি বাবা, আমার একজন আপন মানুষ আছে, তিনি আর কেউ নয়, তিনি আমার গোবিন্দ। একদিন চিরবিদায় নিয়ে তার কাছে আমাদের সবার যেতে হবে, সেটাই আমাদের একমাত্র শেষ ঠিকানা। বাবা, রাধারানী কি অপূর্ব কথা বলছে সখিরে। তাই জলানা ছিল ছলনা, মনে ছিল বাসনা, যেন পথে দেখা হয় কৃষ্ণ কালো সোনা। সখিরে, আমি যখন যমুনার কুলে যেয়ে দাঁড়ালেন, দেখলাম যমুনার কুলে একটা কদম্ব বৃক্ষ, আর ওই বৃক্ষের তলায় এক অপরূপ রূপের নাগর দাঁড়িয়ে আছে। আমার নয়ন তার বদনে নয়, আমার নয়ন তার কোটিতে নয়, আমার নয়ন পলো কৃষ্ণের রাতুল চরণে। মায়েরা, আমি আজকে একটু উল্টো রূপের বর্ণনা করব, অসুবিধা হবে না তো? কি আমরা শুনি অমুক মণ্ডল জিতি শারদ সুধাকর তনু রুচি তরুণ তমাল, এতদিন মুখ থেকে শুনেছি, কিন্তু রূপের বর্ণনা দুই দিক থেকে হয়, এক বদন থেকে আর এক চরণ থেকে। এতদিন তো বদন থেকে শুনেছেন, আজকে একটু উল্টো রূপের বর্ণনা করব, অর্থাৎ চরণ থেকে রূপের বর্ণনা করব। কেন না, ভগবানের চরণের কৃপা যদি হয় তো বদন পেতে আর বেশি বিলম্ব হবে না। কি বাবা, রাধারানী তাই বলছে, আমার নয়ন তার বদনে নয়, নয়ন তার কোটিতে নয়, নয়ন পলো তার রাতুল চরণ কমলে। আহা, কি অপূর্ব পদাবলীটা লিখেছে দেখুন। ছোট্ট একটা তাল, যাকে বলে ঠাসা এক তালি, এক তাল এক ফাঁক। ছোট করে গাইব, কেমন? সখী পেখিনু 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 কালিন্দের কুলে। পেখিনু শোনল সজনী প্রয়াগে ত্রিবেণী, শুনল সাজনে রাগে ত্রিবেণী, প্রাণ সখী রে সখী জয় গৌর হরি বল, হরি বল। প্রাণ সখী সখী আমার
রে ভুলে রে ভুলে দেখিনু আমি এই এখনি দেখে এলাম আমি আমি যমুনায় জল অনিতে যে আমি তারে এই এখনি দেখে এলাম। ওই যমুনায় যা নিতাই গৌর হরি বল হরি বল। আনতে যে আমি এই এখনি দেখে এলাম। যমুনায় জল আনতে যে যমুনায় জল আনতে যে আমি এই এখনই দেখে দেখিনু মায়েরা, এই রূপের বর্ণনার মধ্যে বিশাল তত্ত্ব আছে। আমাকে অনেকে বলেছিলেন দাদা যদি একটু তত্ত্ব বলা যায়, কিন্তু আসলে তত্ত্ব যে শুনবো আমরা, সেই তত্ত্বের মানুষ তো হওয়া চাই। যেমন সিংহের দুগ্ধ যেমন স্বর্ণপাত্রে না রাখলে যেমন ফেটে চুটে যায়, কৃষ্ণ প্রেমামৃত বস্তু ঠিক তেমন। এটা সোনার মতো পাত্র না হলে এ বস্তু যেখানে সেখানে রাখা যাবে না। তো যাই হোক, আমি চেষ্টা করছি, এই জন্য আমি চরণ থেকে রূপের বর্ণটা শুরু করলাম, যাতে আপনাদের কাছে কিছু তত্ত্ব দিতে পারি। আমি যদি মন দিয়ে শোনেন তো আমি চেষ্টা করবো আপনাদের সেই তত্ত্বটা দেওয়ার। এটা যদি মন দিয়ে শোনেন। রাধে রাধে। তো কি অপূর্ব বর্ণনা করছে, কি বলছে? পেখিনু কালিন্দির কুলে। পেখিনু মানে দেখে এলাম। কোথায়? কালিন্দির কুলে, অর্থাৎ যমুনার কুলে। শুনলো সজনী প্রয়াগের ত্রিবেণী হেরি মধুবন ভুলে। আহা সখীরে শোন, তোদের সঙ্গে বলি আমার মনের কথা। আমি যমুনার কুলে ত্রিবেণী সংযম দেখলাম। আচ্ছা বাবা, ত্রিবেণী সংযম মানে যার আরেক নাম হলো এলাহাবাদ প্রয়াগ তীর্থ, যেখানে তিনখানা নদী একত্রিত প্রবাহিত হচ্ছে। এটা কোথায়? না ভারতে এলাহাবাদে অবস্থিত। সখীগণ বলছে, ওরা দে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। কেন? কোথায় যমুনা আর কোথায় এলাহাবাদ? কি তুই যমুনার কুলে কি করে ত্রিবেণী সংযম দেখলি? রাধারানী বলছে, সখীরে শোন, আমি এমন ঘরে বসতি করি যেখানে বসে আমি কৃষ্ণ কথা বলতে পারি না। তা তোরা তো ভজনের মানুষ, উপাসনার মানুষ, তাই খুব গোপনে কথাগুলো বলছি, তোরা রসটাই আস্বাদন করিস। এ বাবা, তাদের আমিও সেই তত্ত্বগুলো বলছি, আপনার নিজ গুণে কৃপা করে আস্বাদন করবেন। কি বলছে? যে সেই ত্রিবেণী দেখলাম যমুনার কুলে। কে বাবা, কেমন করে হয় দেখুন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। এ বাবা, আমার এই দেহটা 3.5 কোটি নারীতে আটা আছে। এর মধ্যে 72,000 নারী প্রধান। আবার এই 72,000 নারীর মধ্যে 13 নারী প্রধান। আবার 13 নারীর মধ্যে 3খানা নারী প্রধান, যাকে বলে ইড়া, পিঙ্গলা আর সুষমা, যাকে বলে গঙ্গা, যমুনা আর সরস্বতী। ইড়া, পিঙ্গলা আর মধ্যে সুষমা ঠিক সহস্রদল পদ্ম ভেদ করে, মেরুদণ্ডের হাড় ভেদ করে একেবারে নিচের দিকে চলে গেছে। আর ইড়া আর পিঙ্গলা যে দুটি নারী ঠিক এখান থেকে শুরু করে এখানে এসে মিলিত হয়েছেন। এখানেই হলো সেই 3টে নদীর মিলন স্থান। একে বলে সেই ত্রিবেণী সংযম। আর মাতৃদেহে এই 3খানা নারী কোথায় অবস্থান করছে? ঠিক মাতৃজনী দ্বারে, যেখানে 3টি নারী একত্রিত হয়ে আছে। দেখেছেন? যদি কেউ সাধনার দ্বারা
কর্ম জেনে নিম্নগতি ধারাটাকে ঊর্ধ্বগতি করে সুষমার পথে টান দিয়ে যদি এই ত্রিবেণীতে অবগাহন করাতে পারে, নিতাই গৌর হরি বল বলে তার ত্রিতাপ জ্বালা দূরভূত। তাহলে ভেবে দেখুন, তাই তো রাধারানী বলছে আমি দেখলাম ওই যমুনার কূলে ত্রিবেণী সংযোগ হয়েছে। আহা, দেখেছেন কি অপূর্ব কথা। তাইতে বৈষ্ণব গীত কবি যারা ভালো ভালো গান লিখেছেন দেখবেন তারা লিখেছে কি, প্রতি মাসের 3 দিবসে আইসে নদীর ঢেউ, রসিক ভিন্ন এই জলের ধারা, আর আনজানে না কেউ। দেখেছেন, তাহলে এই তত্ত্বটা যে কি গভীরের এটা আমরা সবাই অনুভব করতে পারি না। যাই হোক, আমরা একটু বহিরঙ্গ দিয়ে আগে আস্বাদন করি। কেমন? রাধারানী বলছে সখী রে আমি দেখলাম কি জানিস, কি বা উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা রয়ে, আর উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা রয়। দেখলাম যেন 3টি ধারাই বহিছে সমান, 3টি ধারাই, 3টি ধারা বইছে সমান। ওই গঙ্গা যমুনা আর সরস্বতী, দেখলাম 3টি ধারাই বহিছে সমান। ওই গঙ্গা যমুনা সরস্বতী, যেন 3টি ধারাই বহিছে সমান। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, 3টি ধারায় বহিছে সমান। রাধে রাধে। টুনির মা খবরদার শুধু বাদাম খেও না, কিন্তু এগুলো একটু সঙ্গে মিশিয়ে খাও, দেখবে খুব কৃপা হবে। আমি এ কথাগুলো বলছি ইয়াং জেনারেশন যারা আছে, কারণ যারা হারিয়েছে তারা তো হারিয়েছে, ওরা মাথা ঠুকে মরে গেলেও পাবে না, কিন্তু যাদের আছে তারা সংযত হও। হে বাবা, সত্যি বলছি, এ বড় গভীর তত্ত্বের বিষয়, এটা সবাই বোঝে না। আমার বাবারা যতই তত্ত্ব কথা শুনুক, আমি যতই তত্ত্ব কথা বলি, এ মায়েদের কৃপা ছাড়া কেউ কখনো সেই স্তরে উঠতেই পারবে না। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, এরা সকল কাজে হয় যে রাজি, শুধু বেজার হয় কাজের বেলা। আমারে বানাইয়ে অধগামী, এরা ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা। কি বাবা, আপনি যদি মাকে বলেন শোনো না, আমি তোমার জন্য না 2 ভরি ওজনের একটা সোনার চেন তৈরি করে দেবো, ওরে সর্বনাশ রে, কি স্বামী আমার গো, কি কি ভালোবাসা দেখবেন। যদি বলো শোনো না, তোমার নামে 2 বিঘা সম্পত্তি লিখে দেবো, দেখবেন চরণ সেবা করতে করতে হাঁটু ব্যথা ধরিয়ে দেবে। কিন্তু যদি বলে শোনো না, চলো না কৃষ্ণ ভজনে যাই, ভাল লাগে না। কে? এটাই। এই জন্য কাজী নজরুল ইসলাম লিখেছে, নারীর মিলনে নারীর বিরহে নর পেল কবি প্রাণ, সব কথা তার হইল কবিতা, সবচেয়ে হইল গান। বুঝেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি যদি দিতে প্রেম অর্ঘ্য তোমায়ও দিত সুধা। ওখানে বিষও আছে, অমৃতও আছে, যে যেমন কর্ম করে সে তেমন ফল লাভ করতে পারে, এটা সবাই বুঝে না। দেখেছেন, এই জন্য নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখো বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপকে উজারে অধিকা ভিতরে জলয় অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়য়ে ঘুরিয়া পুড়িয়া মরে পাখা।
পৃথিবীর অগ্নিশিখা যখন জলে পতঙ্গ মনে করে তাই কি অপূর্ব আলো জ্বলছে, না জেনে না বুঝে যখনই ঝাঁপ দেয় নিজে নিজেকে পুড়িয়ে মারে। তাই তেমতি ঘুরিয়া জগত পড়িয়া কাম অনলে পুড়ি মরে। দেখেছেন আপনি আমি প্রত্যেক দিন কামরূপ অগ্নিতে নিজে নিজেকে পুড়িয়ে মারছি। কিন্তু রসঙ্গ যেজন সে করে পান 20 সারি অমৃতে রে, হংস চক্র বাঘ সারিয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়, এমতি নইলে কেমনে সে প্রেম মেলে। চণ্ডীদাস ইহা রস গায়। দেখেছেন তাহলে কি অপূর্ব তত্ত্বগুলো এর ভিতরে দিয়েছে। আমি একটু বহিরঙ্গ দিয়ে বলছি আপনাদের। আচ্ছা মায়েরা বলুন তো, আমার কৃষ্ণ অঙ্গ দেখতে কেমন? কিরকম কালো? আলকাতার মতো? না না, কেমন দেখতে? ঠিক নবজলধরের মতো। নবজলধর মানে নতুন মেঘের মতো আমার কৃষ্ণের অবয়ব, আমার কৃষ্ণের অঙ্গকান্তি। দেখবেন যখন নতুন মেঘ হয় ঠিক যেমন আমার কৃষ্ণ অঙ্গকান্তিও ঠিক তেমন। আপনারা যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবন গেছেন কেউ? দেখবেন বৃন্দাবনে যে যমুনার জল যেমন আমার কৃষ্ণ অঙ্গকান্তিও ঠিক তেমন। আপনি দূর থেকে দেখবেন যেন যমুনার জলটা কালো, তুলবেন স্বচ্ছ পরিষ্কার। এ বাবা, আহারে যে যমুনা সতত উজান প্রবাহিত হচ্ছে, কখনো সে ভাটিতে আসে না। আহা, জানেন বাবা, রাধারানী বলছে যমুনার জল যেমন আমার কৃষ্ণ অঙ্গকান্তিও ঠিক তেমন, যেন ওপর দিকে মনে হয় যেন যমুনা প্রবাহিত হচ্ছে। জানেন মা, তারপরে নয়ন গেল কোথায়? আমার কৃষ্ণের চরণ তলায়। বাবা, আমার গোবিন্দের চরণের তলাটা দেখতে কেমন গো? কিরকম দেখতে? দুধে আলতা, অর্থাৎ দুধের মধ্যে আলতা দিলে যেমন কালার হয় ঠিক তেমন, ঠিক যেন সরস্বতী নদীর ধারার মতো। তাহলে উপরে কালো, নিচে লাল, এবার লাল আর কালো সংমিশ্রিত হয়ে একটা ঘোলা ঘোলা রং হয়েছে। দেখবেন যারা কালো রঙের মানুষ তাদের চরণে 3টে বর্ডার হয়, উপরে তো কালোই, তলায় সাদা, আর সাদা আর কালো মিশ্রিত হয়ে মধ্যখানে ঠিক একটা ঘোলা ঘোলা রং হয়েছে। সকিরে মনে হচ্ছে যেন মধ্য দিয়ে সুরধ্বনি গঙ্গা প্রবাহিত হচ্ছে। আচ্ছা গঙ্গার জলটা কেমন বাবা? ঘোলা ঘোলা। আপনারা জান গঙ্গার জল ঘোলা ঘোলা, জানেন? কিন্তু এত পবিত্র যার পৃথিবীতে কোনো নদীর সঙ্গে তার কোনো তুলনা হবে না। জানেন ওই জল দিয়ে কত নোংরা, কত ময়লা, কত আবর্জনা ভেসে যাচ্ছে, অথচ ভক্তরা সেই জল সেবা করছে। যারা সায়েন্টিস্ট তারা পরীক্ষা করেছিলেন কেন সনাতন ধর্মের মানুষ গঙ্গাকে এত পবিত্র মনে করে, কেন গঙ্গার জল এত পবিত্র। যে জলে এত নোংরা, এত ময়লা ভেসে যাচ্ছে সেই জল মানুষ খাচ্ছে, কেন কোনো রোগ হচ্ছে না? পরীক্ষা করে দেখেছিলেন এই গঙ্গার জলের এমন একটা বস্তু আছে যে সমস্ত দূষিত পদার্থকে নষ্ট করে দিতে পারে। বিশ্বাস না হয় এক বোতল জল, গঙ্গার জল, এক বোতল টিউবওয়েলের জল, এক বোতল বর্ষার জল, নদীর জল আপনারা আলাদা আলাদা করে বোতলে রেখে দিন, দেখবেন সব জলের মধ্যে পোকা হবে, কিন্তু একমাত্র গঙ্গার জলে কোনো পোকা হবে না। আপনারা পরীক্ষা করে দেখুন। এই জন্য গঙ্গার জল এত পবিত্র, ঠিক আছে? আহা, তাই তো মনে হলো যেন ভিতর দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। সখী রে, আমার মনে হলো আমার গোবিন্দের রাতুল চরণ দিয়ে এই 3টে নদী সর্বদাই আমার গোবিন্দের চরণ সেবা করছে, জানিস? তারপরে তা থেকে আমি আর একটু উপরে উঠলাম। আচ্ছা মা বলুন তো, আমার গোবিন্দের চরণের উপরে অংশে কি দেখা যায়? গোবিন্দের চরণের উপরের অংশে কি আছে? এক জোড়া সোনার নুপুর পরানো আছে।
আছে তো? আহা, কিন্তু গোবিন্দ চরণে যে সোনার নূপুর, এ কিন্তু সামান্য নূপুর নয়। এই নূপুর কারা? মায়েরা, আপনারা যখন নূপুর পরেন, আচ্ছা দুটো দুই রকম নূপুর পরেন না একরকম নূপুর পরেন? একরকম। কিন্তু আমার গোবিন্দ তিনি ভগবান, তিনি রাজার ছেলে হয়ে দুই চরণে দুই রকম নূপুর দিয়েছেন। আমার মুখের কথা না, কিন্তু আপনাকে পড়ে দেখবেন। এ বাবা, তাহলে গোবিন্দের দুইখানা চরণে দুই রকম নূপুর, একটা মোটা একটা সরু। কেন? তিনি ভগবান দুই রকম নূপুর পরেছে কেন? একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। কি বাবা ভেবে দেখুন। কারণ এই দুটো নূপুর সাধারণ নূপুর না। এই দুটো নূপুর কারা?